খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতির খবর নেই। চীন থেকে এসেছে ৫ জনের চিকিৎসক দল। দেশের বিভিন্ন জায়গায় আজও দোয়া মোনাজাত। খালেদা জিয়ার খুব প্রয়োজন, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ফিরতে চাইলে তারেক রহমানকে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার, জানিয়েছেন আইন উপদেষ্টা। ভোটার এবং প্রার্থিতায় সমস্যা হবে না, ইঙ্গিত ইসি। প্লট দুর্নীতির মামলায় এবার শেখ রেহানার ৭ এবং টিউলিপের ২ বছরের জেল। ক্ষমতার অপব্যবহারের দায়ে শেখ হাসিনার ৫ বছরের সশ্রম কারাদণ্ড। গণভবনের কর্মকর্তা-কর্মচারী ২ জন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্দিকী কিভাবে প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি। প্রশাসনে কু করার চেষ্টা চলছে খুলনার সমাবেশে জামায়াত আমিরের অভিযোগ। অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, দাবি বিএনপি মহাসচিবের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনও পর্যন্ত কোনো উন্নতির খবর পাওয়া যায়নি। বিএনপি নেতা আহমেদ আজম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব ক্রিটিক্যাল বললেও দলের মহাসচিব তা উড়িয়ে দিয়ে বলেছেন বর্তমানে বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে, আছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে বিএনপি। এরই মধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের চীনা মেডিকেল টিম এখন ঢাকায় অবস্থান করছে। আজ আসবে চিকিৎসকদের মূল দলটি। প্রায় ১ সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় সিসিইউতে চলছে তার চিকিৎসা। খালেদা জিয়ার জন্য এই দিনও অনেক নেতাকর্মী, সাধারণ মানুষ হাসপাতালের সামনে ভিড় করেন, প্রার্থনা করেন খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের। আমার মা সবসময় বলতো যে খালেদা জিয়া অনেক ভালো। তারপর আমরা তার যুদ্ধর কথা শুনেছি, অনেক কষ্ট করেছে। এটা একটা আফসোস, কাছে এসেও তাকে দেখতে পাচ্ছি না। না দেখলেই যে দোয়া তার থেকে লাগবে না তা না, আমি বাইরে থেকে তার জন্য দোয়া করতেছি। বলতে পারবো না যে কতটুকু কষ্ট হয়, কতটুকু হৃদয় বিদারক। আসলে এখানে যে শুয়ে আছে, এখানে কিন্তু খালেদা জিয়া শুয়ে নাই, পুরো বাংলাদেশ শুয়ে আছে। বিএনপি মহাসচিব জানান, খালেদা জিয়াকে সুস্থ করতে মেডিকেল বোর্ড আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার চীন থেকে ৫ সদস্যের মেডিকেল টিম আসে এভারকেয়ার হাসপাতালে। মঙ্গলবার আসবে চিকিৎসকদের মূল দল। চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। এই ঘটনার মাঝে হাসপাতালে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান, খালেদা জিয়ার পরিস্থিতি অত্যন্ত ক্রিটিক্যাল। উনি খুব ডিপ কন্ডিশনে আছেন, এটাকে আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন। এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। হাসপাতালের যে কক্ষে খালেদা জিয়ার চিকিৎসা চলছে সেখানে ডাক্তার ছাড়া কারোরই ঢোকার অনুমতি নেই। পরে টেলিফোনে সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, এখন অত্যন্ত অসুস্থ। ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ছাড়া চিকিৎসা সংক্রান্ত অন্য কারো তথ্য আমলে না নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। মেডিকেল বিষয়গুলো তো আপনার ওখানে ডক্টর জাহিদ দায়িত্ব দেওয়া হচ্ছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে হাসপাতালের সামনে থেকে এই মুহূর্তে আবারও যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখন নতুন কোনো তথ্য আসলে জানা গেছে কিনা একটু জানাবেন, এবং সেই সাথে জানাবেন যে উৎসুক নেতাকর্মীদের ভিড় আসলে সেখানে এখনো পর্যন্ত আছে কিনা।
স্মৃতি, এখন পর্যন্ত কোনো নতুন তথ্য আপনাদেরকে আসলে দিতে পারছি না, কারণ ডক্টর AZM জাহিদ হোসেন এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ব্রিফিং করেনি। তবে আপনি যেটি বলছিলেন যে উৎসুক জনতার যে ভিড়, সেটি কিন্তু এখনও রয়েছে এবং বিএনপি যে নেতাকর্মী রয়েছে তাদের ভিড়ও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আপনাকে যদি দেখাতে চাই যে এখানে কিন্তু বেশ আইন শৃঙ্খলা বাহিনীর যে রক্ষাকারী বাহিনী কিন্তু সদস্যদের কিন্তু মোতায়েন করা হয়েছে। পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে চীন থেকে কিন্তু 5 জনের একটি টিম কিন্তু এসেছে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি পর্যবেক্ষণ করতে, এবং তারা তার অবস্থার উন্নয়নের জন্য যথেষ্ট চেষ্টা করছে। এবং পাশাপাশি এখানে যে চিকিৎসার যে বোর্ড বসানো হয়েছে তাদের সাথেও চীনা যে টিম তারা আলোচনা করছেন, এবং কোনো না কোনোভাবে তাকে আসলে তার স্বাস্থ্যের অবস্থা আসলে উন্নতি করা যায় কিনা সে বিষয়ে তারা বেশ চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি যদি বলি যে এখন পর্যন্ত ডক্টর AZM জাহিদ হোসেন তিনি কোনো ধরনের কোনো আপডেট দেয়নি, বা আজকে রাতে আসলে কোনো আপডেট দিবে কিনা সে বিষয়ে কিন্তু আমরা নিশ্চিত না। তবে সব কিছু মিলিয়ে যদি বলতে চাই যে যারা নেতাকর্মী এখানে উপস্থিত আছেন তারা কিন্তু বলছেন যে দেশের সবার কাছে দোয়া চাচ্ছেন, এবং পাশাপাশি যত নেতাকর্মী আছেন তাদের সবাইকে কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা ছাড়া কোনো ধরনের কোনো উপায় নেই বলে বলছেন, যে তার জন্য আসলে সবাই দোয়া চাচ্ছেন। সব কিছু মিলে যদি বলতে চাই এই ছিল এখানকার আসলে সর্বশেষ অবস্থা। এরপরে যদি কোনো ধরনের কোনো আপডেট আমরা আসলে জানতে পারি সেটি স্মৃতি আপনাকে আমরা দিব। খুব শিগগিরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেছেন যে অন্যান্য বৈঠকের মতোই নিয়মিত বৈঠক হয়েছে স্থায়ী কমিটিতে, তবে নতুন করে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করা হয়েছে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ডক্টর AZM জাহিদ কথা বলবেন বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আমাদের এটা রেগুলার মিটিং, স্ট্যান্ডিং কমিটির মিটিং। আমাদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা, প্রচারের বিভিন্ন কৌশল এগুলো নির্ধারণ করার জন্য আমরা আলোচনা করেছি। সেখানে কি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আসার ব্যাপারে কোনো কথাবার্তা বা এরকম কোনো কিছু? তিনি শিগগির চলে আসবেন। ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে যাবতীয় যা কিছু ইনফরমেশন বা তথ্য আছে ডক্টর জাহিদ সাহেবের কাছে উনি বলবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে তার জানা নেই। অন্যদিকে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন যে তারেক রহমান এখনও ভোটার নন, বিধি মেনে আবেদন করলে এবং ইসি তাতে সাড়া দিলে নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে তার আমলে এবং পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া বেশিরভাগ মামলায় নিষ্পত্তি হয়েছে আইনি প্রক্রিয়ায়। তারপর থেকেই আলোচনায় তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি। শিগগিরই তিনি ফিরবেন, অংশ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, এমনটাই ছিল সবশেষ অবস্থান। এরই মধ্যে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যায় তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পাশে নেই ছেলে তারেক রহমান। ফেসবুক পোস্টে মায়ের কাছে আসার আকুতি প্রকাশ করেন তিনি। জানান দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই। এরপর থেকেই জনমনে প্রশ্ন, তারেক রহমানের ফিরতে বাধাটা কোথায়? আইন উপদেষ্টার কাছে জানতে চাইলে তার উত্তর, তারেক রহমানের ফিরতে আইনি কোনো বাধা নেই, বরং তিনি চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকার। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই আমরা জানি ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব, ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আইন উপদেষ্টা বিশ্বাস করেন সঠিক সময়েই দেশে ফিরবেন তারেক রহমান। আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময়, এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। এদিকে নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে সিনিয়র সচিব জানান, তারেক রহমান এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি। তবে ইসি সিদ্ধান্ত দিলে তিনি আগামী নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। আইনগতভাবে কমিশনের এই এখতিয়ার আছে বলেও উল্লেখ করেন তিনি। এটা আমার জানা মতে না, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। 31শে অক্টোবর
2025 পর্যন্ত যারা 18 বছর অর্জন করেছেন এবং নিবন্ধিত হয়েছেন তাদেরই নাম ভোটার তালিকায় আসবে। তারেক রহমান চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু সম্ভব বলে রোববারই জানান পররাষ্ট্র উপদেষ্টা। একটা দেশের নাগরিককে তার দেশে তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে 3 বারের প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সোমবার সন্ধ্যায় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পরিষদের মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় এবার শেখ রেহানাকে দেয়া হয়েছে 7 বছরের জেল। 2 বছরের সাজা হয়েছে তার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের। একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত 4। 3 জনকেই 1 লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। রায়ের পর দুদক আইনজীবীরা বলছেন যে এই রায় ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধানদের জন্য বার্তা হয়ে থাকবে। প্রতারণার আশ্রয় নিয়ে রাজুকের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানার বিরুদ্ধে ঢাকার বিচারিক আদালতে বিচার হচ্ছে এমন একটি সময়ে যখন তারা সপরিবারে পলাতক। সোমবার পূর্বাঞ্চলে রাজুকের প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণা করেন আদালত। এর আগে হাজির করা হয় মামলার একমাত্র গ্রেফতার আসামি রাজুকের তৎকালীন সদস্য খুরশিদ আলমকে। শেখ হাসিনাকে প্রভাবিত করে শেখ রেহানা প্লট নিয়েছেন তা সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, রাজুক, গণপূর্ত ও গণভবনের বিভিন্ন নথিপত্রে প্রমাণ পেয়েছে আদালত। সেই তথ্য উঠে এসেছে গণভবনের 2 কর্মকর্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে। যখন একজন এসে ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারায় জবানবন্দি দেবে তখন আর এগুলোর প্রয়োজন হয় না, কারণ ওটাই একটা সাক্ষী। পরে প্লট দুর্নীতির মামলায় প্রধান আসামি শেখ রেহানাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড ও তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের সাজা দেন আদালত। আর ক্ষমতার অপব্যবহার করায় 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পাশাপাশি প্রত্যেককে 1 লাখ টাকা করে অর্থদণ্ড ঘোষণা করা হয়। এছাড়া এ মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ গণপূর্ত ও রাজুকের 14 কর্মকর্তাকে 5 বছর করে সাজা দেন আদালত। আমরা গণভবনের কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্দিকি কিভাবে প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি। বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া সাবেক প্রধানমন্ত্রীর যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব তার মাধ্যমে ও প্রভাবিত করেছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, মামলায় আইনি লড়াইয়ের সুযোগ থাকা সত্ত্বেও আসামিরা নিজ থেকেই বিচারের মুখোমুখি হননি। ভবিষ্যতের রাষ্ট্রপ্রধানরা যাতে জনগণের অধিকার ক্ষুণ্ণ না করে সেই বার্তা হয়ে থাকবে এই রায়, মনে করেন দুদক আইনজীবীরা। এখন পর্যন্ত রাজুকের প্লট দুর্নীতির 4 মামলায় দণ্ডিত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলার আসামিরা পলাতক থাকায় আপাতত এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। তবে এখন দেখার বিষয় দণ্ডিত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের সাজা কিভাবে কার্যকর হয়। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা আরো খবর নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গেই থাকুন। দেশে অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দল ক্ষমতায় গেলে গণতন্ত্র এবং অর্থনীতি সমৃদ্ধ হবে। সোমবার সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এই কথা বলেছেন মির্জা ফখরুল। জিয়া রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দেওয়ার কথা বলেছেন রেজা কিবরিয়া। 2018 সালে ঐক্য ফ্রন্টের প্রার্থী হয়ে হবিগঞ্জ 1 আসন থেকে ধানের শেষ প্রতীকে নির্বাচন করা এই নেতা এবার বিএনপিরই প্রার্থী হতে চান। আমি মনে করি যে দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে। জনগণ যদি আমাদেরকে সমর্থন করে, আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক, অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই।
5 দফা দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 8 দল। সোমবার শিববাড়ি মোড়ে বিভাগীয় সমাবেশের আয়োজন করে ইসলামী এবং সমমনা 8 দল। অংশ নিয়েছে সেখানে জামায়াত ইসলামের আমির সহ দলগুলোর শীর্ষ নেতারা। জামায়াতের আমির বলেছেন, প্রশাসনে কু করার চেষ্টা চলছে। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, পিআর পদ্ধতি চালু সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে সমাবেশে। বক্তারা অভিযোগ করেছেন, একটি দল ক্ষমতায় না গিয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছে। দুর্নীতি অব্যাহত রয়েছে, ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন, প্রশাসনিক কু করার চেষ্টা করছেন। বাংলাদেশ আজ 2 ভাগে বিভক্ত, এক ভাগ 72-এর বাকশালপন্থী, আরেক ভাগ 2024-এর বিপ্লবপন্থী। আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে, এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে। নির্বাচনের আগে একটি দল প্রকাশ্যে আর একটি দল গোপনে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেফতার হওয়া প্রবাসীদের মুক্তি উপলক্ষে বাংলা মোটরের এনসিপি কার্যালয়ে দোয়া অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। বিএনপি সংস্কারের বিপক্ষে দাবি করে নাহিদ ইসলাম আরও বলেছেন যে গণঅভ্যুত্থানের ফসল সমানভাবে ঘরে তুলছে বিএনপি জামায়াত। অনুষ্ঠানে দলের মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, খালেদা জিয়ার পরিস্থিতির জন্য আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দায়ী। গণতন্ত্রকে বাঁচাতে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণের আহ্বান জানিয়ে বিএনপিকে ভারত এবং জাতীয় পার্টির প্রেসক্রিপশনে চলা বন্ধ করার তাগিদ দিয়েছেন তিনি। সামনে নির্বাচনের আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম, সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। জিয়াউর রহমান এবং বেগম জিয়ার এই আদর্শকে আপনারা বাংলাদেশে উজ্জীবিত রাখতে চান, তাহলে তাদের দেখানো পথে আপনাদেরকে হাঁটতে হবে। কোন ইন্ডিয়ান প্রেসক্রিপশন বা বহির্শক্তির যে প্রেসক্রিপশন বা জাতীয় পার্টির প্রেসক্রিপশন, যদি এগুলোতে আপনারা ঢুকেন, আপনাদের অবস্থা এরকম পেঁচাইতে থাকবেন। পিলখানা হত্যাকাণ্ডে জড়িত বাহিনীর সকল কর্মকর্তার নাম প্রকাশ করে খুব দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের স্বজনরা। সোমবার রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করেন শহীদ পরিবারের সদস্যরা। তারা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বলেছেন, নারকীয় এই হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা প্রমাণিত, তাই এই দলটিকে বিচারের আওতায় এনে নিষিদ্ধ করতে হবে। বিডিআরের ডিজি হয়ে ভারতের আধিপত্যর বিরুদ্ধে লড়াই করতে এসেও বাবা বিজয় হয়ে এসেছিলেন এবং বাবা যখন ডিজি তখন 2007-08 সাল থেকেই কিন্তু ভারত পরিকল্পনা শুরু করে, যার কারণে বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনা ভারতের স্বার্থে আর নিজে ক্ষমতায় টিকার স্বার্থে এই জঘন্যতম হত্যাকাণ্ড বাস্তবায়ন করে। যে রিপোর্টটি প্রকাশ হয়েছে এটি যেন দ্রুত সময়ে ওয়েবসাইটে দেওয়া হয়। দলগতভাবে আওয়ামী লীগ যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, আমরা দাবি জানাবো আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়। কুরুচিপূর্ণ, আজে বাজে, নোংরা ভাষায় আমাদেরকে বুলিং করা হয়। আমাদের ফেসবুক মেসেঞ্জার, আমাদের মেসেজে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় এবং হল ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণা নিয়ে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সাথে তুমুল হট্টগোল হয়েছে। শিবির এবং সাবেক ছাত্র সমন্বয়ক পক্ষ ঘেরাও করেছে ভিসির কার্যালয়ে। ভেতরে অবরুদ্ধ রয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভিসি। সোমবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে রাকসু স্থগিতের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার ডক্টর মহসিন আহসান। এ সময় প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মোহাম্মদ শাহজামান সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে। স্থগিতের ঘোষণাকে দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত বলছেন ভিসি অধ্যাপক শওকত আলী। তার দাবি, যদি কোনো ভুল থাকে তাহলে সেটি ঠিক করার দায়িত্ব কমিশনের। তিনি কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে দল আর প্রতিবাদ জানিয়েছে ছাত্র শিবির।
2/3 বেশি অর্থাৎ 70% বাংলাদেশি অন্তর্বর্তী সরকারের কাজের প্রতি সন্তুষ্ট। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক জরিপ সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI। জরিপে দেখা গেছে যে 69% বাংলাদেশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করছেন। তাদের মতে বেশ ভালো কাজ করছে এই সরকার। আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও বেশ উৎসাহী বাংলাদেশের বেশিরভাগ মানুষ। জরিপে অংশগ্রহণকারীদের 66% মানুষ বলছেন যে আগামী নির্বাচনে ভোট দেবেন তারা। ভোট দিতে যাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে 23% বাংলাদেশের মাঝে। এছাড়া 80% বিশ্বাস করেন যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে। এদিকে টিভি চ্যানেলগুলোর মধ্যে বেশিরভাগ বাংলাদেশের পছন্দ যমুনা টেলিভিশন। ভোলা বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিন উপজেলায় বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। সোমবার দুপুরে উপজেলার কুতুবা এলাকাতে 225 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করেন তারা। এর আগে ব্যানার ফেস্টুন নিয়ে সদর, বোরহানউদ্দিন, লালমোহন এবং চরফ্যাশন থেকে এসে আব্দুল জব্বার কলেজ মাঠে জড়ো হয়েছেন তারা। এরপর একসাথে ঘেরাও করেছেন বিদ্যুৎ কেন্দ্রটি। খুব দ্রুত সেই দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা এ সময়।